হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। এই সেই কাজ 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 ছাড়া কোনো কিছুই হয় না। সবাই ভাবে কি শুয়ে বসে কাটাই, কোনো কাজ করা লাগে না? অবশ্যই অনেক কাজ করা লাগে। হয়তো গ্রামের কাজগুলো একটু ডিফারেন্স, শহরের কাজগুলো আলাদা একটু ডিফারেন্স। আমি বাসার টুকটাক কাজ করি, যেদিন ছুটি পাই ওই দিন সব কিছু ক্লিন করার ট্রাই করি। তো ভাবলাম সব কিছু রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, তাহলে রুমটা একটু ক্লিন করি। গত ভিডিওতে তোমরা দেখছো আমি আমার রুমটা ক্লিন করছি। রুম ক্লিন করে পাশের রুমটা তার আগে ক্লিন করেছিলাম। এখন আমার বারান্দাটা ক্লিন করব। আমার বারান্দায় তেমন একটা গাছ নেই, আগে অনেক গাছ ছিল, কিন্তু বাসা চেঞ্জ করার তাগিদে এখন আর গাছ টাছ নেই। দুই একটা গাছ আছে, তাও ওদেরকে বেশি একটা যত্ন করতে পারি না, কারণ হচ্ছে সময় পাই না। সময়ের অভাবে গাছের যত্ন নিতেও ভুলে গেছি। নিজের যত্ন তাই নিই না, আর কোথায় গাছ। তো যেহেতু আমাদের বারান্দাটা মোটামুটি অনেকটাই বড়, তারপর আবার সামনের সাইডটা পুরোটা মোটামুটি একটা ফাঁকা জায়গা আছে, তার জন্য ধুলাবালি মোটামুটি ভালোই আসে। তার জন্য প্রতিদিন ক্লিন করলে একটু বেটার হয়, কিন্তু সময় তো পাওয়া লাগবে। তারপর আবার দেখলাম আমার জামাই তার জামা কাপড় রেখে দিয়েছে বাথরুমে, মানে ধুয়ে রেখে দিয়েছে। ওগুলো একটু লাড়তে হবে। আমারটাও সে মাঝে মাঝে মানে রোদ্রে নেড়ে দেয়, আবার আমি তারটা আজকে নেড়ে দিলাম। যেহেতু তার জামাটা হ্যাঙ্গারে নাড়তে হবে, তার কারণে আমি হ্যাঙ্গার নিয়ে এসে আমি নেড়ে দিচ্ছি। আমরা মিলেমিশে কাজ করি, মিলেমিশে কাজ করলে সব কাজ অনেক সহজ হয়ে যায়। তাই আমরা দুজনে মিলেমিশেই কাজ করি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি যখন পারি না তখন ও কাজটা করে দেয়, আবার ও যখন পারে না তখন কাজটা আমি করে দিই। আমরা যেহেতু দুজন ব্যস্ত থাকি, তার কারণে একজনের কাজ আরেকজনের করতে হয়। এটা নিয়ে মানুষেরও অনেক প্রবলেম আছে, যে কেন করে বা করে কেন। ভাই করবে না, আমার হাজব্যান্ড আমার কাজ করে দেবে, আমি তার কাজ করে দেব, এটা মানুষের এত প্রবলেম কিসের? আজকে কিছু কমেন্টসের কিছু কথা বলি। একজন আমাকে কমেন্টসে বলেছে, তুমি এত বড় ভিডিও দাও কেন? কেন তোমরা জানো না, ফেসবুকে সবসময় 3 মিনিটের থেকে 3 মিনিটের বেশি ভিডিও দিতে হয়, তাই আর কি। তো কাজবাজ শেষ করে স্নান টান করে নিলাম। আমি সচরাচর হচ্ছে দুপুরের থেকেই স্নান করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না। আমি নিজে আলসেমি করে লেট করে ফেলি। স্নান করে এসে একটু বসে নিলাম, কী আর করব, কিছু তো করার নেই। আর ওর জন্য অপেক্ষা করতেছিলাম যে আসলে দুজনে একসাথে খাবার খাবো। একসাথে খেতেও অনেক মজা লাগে। মানে আমার কাছে মনে হয় দুজনে যে কাজটাই করা হয় না কেন, সেটা অনেক সহজ হয়ে যায়। পুরো লাইফটা যদি দুজনে একসাথে সব কিছু মিলেমিশে করা যায়, তাহলে লাইফে কোনো প্রবলেম হয় না। কিন্তু আমরা প্রবলেমগুলো টেনে নিয়ে আসি জীবনে।